অন্ধকার যখন ঘন হয়, ষড়যন্ত্র তখন ডালপালা মেলে। পশ্চিম আফ্রিকার ধূলিধূসরিত দেশ বুরকিনা ফাসো, যেখানে ক্ষমতার মসনদ মানেই ঘাতকের নিঃশ্বাস। কিন্তু ২০২৪ সালের এক নিস্তব্ধ রাতে যা ঘটতে যাচ্ছিল তা রূপকথার গল্পকেও হার মানায়। একপাশে পৃথিবীর প্রভাবশালী শক্তির অঢেল অর্থ, অন্য পাশে এক সেনাপতির অটল বিশ্বাস। আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় বিট্রায়াল বা বিশ্বাসঘাতকতার নীল নকশা কি তবে তৈরি হয়ে গিয়েছিল? ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে, যিনি পশ্চিমা গণতন্ত্রকে চ্যালেঞ্জ জানিয়ে নিজ দেশে ফিরিয়ে আনতে চেয়েছিলেন সার্বভৌমত্ব, আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। পশ্চিমা শক্তির মদদে তৈরি হলো অপারেশন এলিমিনেশন। টার্গেট খোদ প্রেসিডেন্টের ব্যক্তিগত রক্ষী দল। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী ত্রাওরের সবচেয়ে বিশ্বস্ত দেহরক্ষীকে দেওয়া হলো এক অবিশ্বাস্য প্রস্তাব, $5 মিলিয়ন। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬৫ কোটি টাকা। কাজটা সহজ, শুধু সুযোগ বুঝে সরিয়ে দিতে হবে ত্রাওরেকে। কোনো এক অন্ধকার কোণ থেকে ভেসে এলো কণ্ঠস্বর, টাকাটা নাও, দেশ ছেড়ে পালাও, বাকিটা আমরা দেখে নেব। ষড়যন্ত্রকারীরা জানত এই লড়াকু সৈনিককে সম্মুখ সমরে হারানো অসম্ভব, তাই তারা বেছে নিল সবচেয়ে পবিত্র এবং নিরীহ মুহূর্তটি। পরিকল্পনা করা হলো, প্রেসিডেন্ট যখন নামাজের সিজদায় থাকবেন তখন তিনি তার স্রষ্টার কাছে সমর্পিত, ঠিক তখনই চালানো হবে মরণঘাতী হামলা। সিজদার সেই শান্ত মুহূর্তটি কি রক্তাক্ত হতে যাচ্ছিল? কিন্তু ষড়যন্ত্রকারীরা একটি বিষয় হিসেবে ধরেনি, আফ্রিকার আত্মা। সেই দেহরক্ষী টাকার স্তূপ দেখে অন্ধ হননি, বরং তিনি পুরো পরিকল্পনাটি ফাঁস করে দিলেন খোদ ত্রাওরের সামনে। শুধু তাই নয়, ষড়যন্ত্রকারীদের দেওয়া অগ্রিম অর্থও তুলে দিলেন প্রেসিডেন্টের হাতে। নিজের মৃত্যুর পরোয়ানা নিজ কানে শুনলেন ইব্রাহিম ত্রাওরে। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে রইলেন তিনি। হয়তো ভাবছিলেন রাজনীতির নোংরা খেলা নিয়ে, কিংবা তার দেশের মানুষের ভাগ্য নিয়ে। এরপর তিনি যা বললেন তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। রক্ষীদের চোখের দিকে তাকিয়ে ধীর গলায় তিনি বললেন, বিশ্বস্ততা কেনা যায় না, এটি জন্মগত। লয়ালিটি ক্যানট বি বট, ইট ইজ বর্ন। তার এই একটি বাক্য যেন কাঁপিয়ে দিল পশ্চিমা সাম্রাজ্যের ভিত। তিনি বুঝিয়ে দিলেন, অর্থের চেয়েও দামি কিছু এই পৃথিবীতে এখনো টিকে আছে। ইব্রাহিম ত্রাওরে শুধু একটি ষড়যন্ত্রই নস্যাৎ করেননি, তিনি প্রমাণ করেছেন আফ্রিকার নতুন প্রজন্ম আর কারো হাতের পুতুল নয়। ৬৫ কোটি টাকার প্রস্তাব প্রত্যাখ্যান করে তার রক্ষীরা আজ বিশ্বস্ততার এক নতুন মিনার তৈরি করেছেন। ষড়যন্ত্র হয়তো আবারও হবে, কিন্তু এই সিজদার গল্প বুরকিনা ফাসোর মানুষের হৃদয়ে বেঁচে থাকবে চিরকাল।